এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্বরণ এবং মন্দন নিয়ে। এখন ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, আর মন্দন হচ্ছে আমার বেগ কমে যাওয়ার হারটা। হ্যাঁ, বেগ কমার হার। তো এটা কি? ধরো তুমি একটা গাড়ি চালাচ্ছ, শুরুতে তুমি এখন 10 মিটার পার সেকেন্ড গতিতে গাড়ি চালাচ্ছ। এখন দেখলে সামনের রাস্তা পুরো ফাঁকা। এখন তুমি তো আর 10 মিটার পার সেকেন্ডে চালাবে না, তুমি কি করলে? গতি বাড়িয়ে দিলা। তোমার এখন বেগ 5 সেকেন্ড পরে তুমি এখন এই জায়গায় আছো। ধরো এই জায়গায় আছো, তো তুমি যেহেতু গতি বাড়িয়ে দিছো 10 মিটার পার সেকেন্ড, রাস্তার সামনে খালি, তো এখান থেকে গতি বাড়িয়ে দিছো। তোমার গতি বাড়তে বাড়তে 5 সেকেন্ড পরে কত হয়ে গেল? 30 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এখন তাহলে আমার ব্যাগ বৃদ্ধির হার, মানে প্রত্যেক সেকেন্ডে, এই যে আমি 5 সেকেন্ড সময়টা অতিক্রম করছি, 5 সেকেন্ডে আমার ব্যাগ বৃদ্ধি কতটুকু, আর প্রত্যেক সেকেন্ডে আমার কীরকম কত করে ব্যাগ বৃদ্ধি পেয়েছে, এটাই হচ্ছে আমার ত্বরণ। এখন ত্বরণ কীভাবে বের করবো? আমি এই যে আমার শেষ ব্যাগ, এটা হচ্ছে আমার শেষ ব্যাগ 30 মিটার পার সেকেন্ড বিয়োগ আদি ব্যাগ, আমার শুরুতে ব্যাগ ছিল 10 মিটার পার সেকেন্ড, তো 10 ডিভাইডেড বাই সময়টা 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ড। তাহলে আমার কত হলো? 30 বিয়োগ 10 সমান সমান হচ্ছে আমার 20 ডিভাইডেড বাই 5 সমান সমান 4 মিটার পার সেকেন্ড। তার মানে আমার প্রত্যেক সেকেন্ডে, আমি যখন এই অবস্থায় ছিলাম 10 মিটার পার সেকেন্ড গতিতে ছিলাম, তো আমি এরপরে তো গতি বাড়িয়ে দিছি আমার, তো আমার প্রত্যেক সেকেন্ডে আমার 4 মিটার পার সেকেন্ড করে বাড়ছে। তার মানে আমার 10 মিটার পার সেকেন্ড থেকে 14 মিটার পার সেকেন্ড হয়েছে প্রথম সেকেন্ডে। এরপর দ্বিতীয় সেকেন্ডে আমার গতি বেড়ে হয়েছে 18 মিটার পার সেকেন্ড। এরপর তৃতীয় সেকেন্ডে আমার গতি আরও 4 মিটার পার সেকেন্ড বেড়ে হয়েছে কত? 22 মিটার পার সেকেন্ড। এরপর চতুর্থ সেকেন্ডে আমার গতি বেড়ে হয়ে গেছে 26 মিটার পার সেকেন্ড, এবং পঞ্চম সেকেন্ডে মানে 5 সেকেন্ড পরে আমার গতি বেড়ে হয়ে গেছে কত? এই 30 মিটার পার সেকেন্ড। মানে প্রতি সেকেন্ডে সময়ের সাথে এই ব্যাগ বৃদ্ধির পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। আর মন্দনটা কি? ধরো তুমি এই অবস্থায় আসছো, এখন তোমার গাড়িটা আমি ধরো এই জায়গায় দেখাতেছি, তুমি 30 মিটার পার সেকেন্ড গতিতে চালাচ্ছ। এখন 30 মিটার পার সেকেন্ড গতিতে চালানোর সময় হঠাৎ করে দেখলে একটা পথচারী রাস্তা পার হচ্ছে, তখন তুমি কি করবে? ব্রেক চাপ দিবে। ব্রেক চাপ দিলে কি হবে? তোমার গতি আস্তে আস্তে কমে, এখন ধরো একদম পথচারীর সামনে গিয়ে তুমি গাড়িটা থামিয়ে দিলে, তোমার এখন গতি 0 মিটার পার সেকেন্ড। তার মানে আমার এখানে মন্দন হয়েছে, মানে ব্যাগ কমছে, সময়ের সাথে সাথে আমার ব্যাগ কমছে। এই যে সময়ের সাথে সাথে ব্যাগ কমার হারটা হচ্ছে আমার মন্দন। এখানে কীভাবে দেখবো? এই যে আমার শেষ ব্যাগ কত? 0 মাইনাস আমার আদি ব্যাগ ছিল 30 মিটার পার সেকেন্ড, তো ডিভাইডেড বাই আমার এটা ধরো সময় লাগছে আমার 6 সেকেন্ড। 6 সেকেন্ড পরে আমি এখান থেকে এখানে 6 সেকেন্ড পরে আমার গাড়ি থেমে গেছে, পথচারীর সামনে থেমে গেছে। তাহলে আমি ডিভাইডেড বাই সময় দিয়ে ভাগ দিলে তাহলে কত হলো? -30 ডিভাইডেড বাই 6 সমান সমান -5 মিটার পার সেকেন্ড। মাইনাস দিয়ে বোঝাচ্ছে আমার প্রত্যেক সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড করে ব্যাগ কমছে। আর এটাই হচ্ছে আমার ত্বরণ ও মন্দনের পার্থক্য।